বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার ভারতের নয়া দিল্লিতে ইউনেস্কো 2003 কনভেনশনের 20তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। এই কনভেনশনের আওতায় এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন। আরও জানাচ্ছেন আফসানা নীলা। দুই শতাব্দীরও বেশি সময় ধরে তৈরি হয়ে আসা টাঙ্গাইলের তাঁতিদের নিপুণ শিল্পকর্ম টাঙ্গাইল শাড়ি এবার পেল ইউনেস্কোর ঐতিহ্যের স্বীকৃতি। এই বৈশ্বিক স্বীকৃতি যেন দেশের সকল তাঁতি আর নারীদের সম্মানের প্রতিফলন। চলতি বছরের এপ্রিলে প্যারিসে বাংলাদেশ দূতাবাস ইউনেস্কো সদর দপ্তরে 2003 কনভোকেশনের নির্ধারিত কাঠামো অনুযায়ী টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্পকে নিবন্ধনের জন্য আবেদন করে। সব ধাপ সফলভাবে উত্তীর্ণ করে স্বীকৃতির আলোচনায় উঠে আসে এই শিল্প। ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কোর আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় মঙ্গলবার টাঙ্গাইল শাড়িকে এই স্বীকৃতি দেয়া হয়। এই পর্ষদে বাংলাদেশ সদস্য নির্বাচিত হওয়ার পর বিগত 4 বছরে দ্বিতীয় নিবন্ধন। এর আগে 2023 সালে ভারত টাঙ্গাইল শাড়িকে তাদের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ঘোষণা করলে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই স্বীকৃতি সেই জটিলতাকে অনেকটাই মেটাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। এর আগে বাংলাদেশের বাউল গান, জামদানি বুনন শিল্প, মঙ্গল শোভাযাত্রা, শীতলপাটি বুনন শিল্প এবং ঢাকার রিকশা ও রিকশাচিত্র ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।